বলে বাঙালি হলো বীরের জাত, সাতার বীরের জাত। এই বাঙালিরা হলো কাপুরুষ। শয়তানের দৃষ্টান্ত হলো, আল্লাহ তাআলা শয়তানের দৃষ্টান্ত দিচ্ছে। শয়তান কি মানুষের মধ্যে আছে না? আছে। এই যে দেখেন, শয়তান যে মানুষের মধ্যে আছে, এটা আপনারা বিশ্বাস করেন তো নাকি? আজকের যারা দুর্নীতিবাজ, এরা কাইন্ডস অফ শয়তান। এই দুর্নীতিবাজরা কি? শয়তান। এরা কিন্তু শয়তান। এরা মানুষকেও শয়তানি করার জন্য উদ্বুদ্ধ করে। এই যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভার শত কোটি টাকার মালিক হলো কি করে? এর পিছনে যারা আছে তারাও বড় শয়তান। চিন্তা করেন, এই বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জনগণ তো এমনিতে কিছু পায় না। অন্যান্য দেশের জনগণরা সরকারের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা পায়, এর শতভাগের 1 সুযোগ সুবিধা বাংলাদেশের জনগণ পায় না। স্বাস্থ্য খাতে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়। আগে দেখেছি ছোট সময় আমরা হসপিটালগুলোতে চিকিৎসার জন্য গরিব মানুষ যারা যেতেন সরকারি হাসপাতালগুলোতে, তাদের ঔষধপত্র হাসপাতাল থেকেই দেওয়া হতো। তা আপনারা কি মনে করেন, আমরা ছোট সময় তো সেই কি বলে 70-এর দশকে যখন ছোট ছিলাম, ওই সময় যদি হাসপাতাল থেকে, তখন তো দুর্ভিক্ষ ছিল দেশে, মানুষ 3 বেলা ভাত খাওয়ার সুযোগ পেত না। ওই সময় গরিব মানুষেরা বা এমনি যে কেউ গেলেই সরকারি হাসপাতাল থেকে ঔষধ পেত। আপনারা যারা বয়স্ক আছেন আপনারা বলতে পারবেন, কিন্তু এখন যাইয়ে দেখেন না সরকারি হাসপাতালে ঔষধ পান কিনা, দেখেন না। তা আগের চাইতে কি এখন সরকারি বরাদ্দ কি কমছে না বাড়ছে? এই টাকাগুলো যায় কোথায়? শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা জনগণের নামে যে বরাদ্দ হয়, যে টাকাগুলি সব লুটপাট করে খায় এই শয়তানেরা। না হয় স্বাস্থ্য অধিদপ্তরে এই সামান্য একটা ড্রাইভার, সে শত শত কোটি টাকার মালিক হয় কি করে? এরকম শুধু এই স্বাস্থ্য অধিদপ্তরে নয়, মৎস্য অধিদপ্তরে যান, এই যে জনগণ, এই পয়সাগুলো কিন্তু জনগণের। এই যে লুটপাট করছে, খাচ্ছে, একটা ড্রাইভার যদি শত কোটি টাকার মালিক হতে পারে, তাহলে ওই স্বাস্থ্য অধিদপ্তরের হোমরা চোমরা যারা চেয়ারম্যান থেকে শুরু করে বাকি যারা আছে, এরা তাহলে কত হাজার কোটি টাকার মালিক। এই টাকাগুলো আপনার আমার, এই টাকাগুলো জনগণের। আপনাদের নামে বরাদ্দ হয়, গরিব মানুষ এরা হাসপাতালে যাবে, এরা ঔষধ পাবে। এই টাকাগুলো জনগণের জন্য বরাদ্দ দেওয়া হয়, কিন্তু লুটপাট চলছে, সমানে লুটপাট চলছে। সব জায়গায় ক্রিমিনালে ভরে গেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা, এই যে শিক্ষা অধিদপ্তরে যান, একই কাজ চলবে, একই কাজ চলতেছে। এই যে আপনি ডিসি অফিসে যান, একই কাজ চলতেছে। সচিবালয় যান, একই কাজ চলতেছে। প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতিতে ভরা। জনগণ সামান্য রকম কোনো রকম ফায়দা পাচ্ছে না, ঠিক কিনা? এই দুর্নীতিবাজ যারা, এরাই দায়ী। আজকের একজন শাহেদ না, বাংলাদেশে হাজার হাজার শাহেদ তৈরি করা হয়েছে। আর এরা কত ধরার পরেও দেখেন পুলিশের রিমান্ডে, র্যাবের রিমান্ডে, এরপরও এরা কিভাবে দেখেন দুর্নীতি সব জায়গায় কিভাবে সয়লাভ হয়েছে। প্রদীপ, সে পুলিশের ভ্যানে বসে সে ভিডিও কলে কথা বলতেছে। যে নজির বাংলাদেশের ইতিহাস কেন সারা বিশ্বের ইতিহাসে, পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় কেউ ভিডিও কলে কথা বলে, এই দৃশ্য আপনারা দেখছেন কোথাও? কিন্তু এই দেশে আমাদের তা দেখতে হচ্ছে, ঠিক কিনা? আমাদের দেখতে হচ্ছে পুলিশ কাস্টডিতে। এরপরে শাহেদ কি নাটক করে, কি নাটক! তাকে মানে কায়দা কানুন করে একটু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে বেডে সে সুস্থ মানুষ শুয়ে আছে,
নাটক করে শুয়ে আছে। তো বসে আবার তার আত্মীয় স্বজনের সাথে কথা বলছে, এমন সময় দেখে যে ওই সাংবাদিকরা আসছে, ঠাস করে শুয়ে পড়ছে। এই নাটক আপনারা দেখেন নাই? দেখছেন কি না? তাহলে প্রশাসন কোথায়? প্রশাসন কোথায়? আজকের জেলখানা থেকে কয়েদিরা পালায়ে যাচ্ছে, জেলখানা থেকে কয়েদিরা পালায়ে যায়। পাহারায় যারা থাকে কোটি কোটি টাকা বেতন দেওয়া হয়, এই লোকগুলো করে কি? কোনো জায়গায় আজকের জবাবদিহিতে নাই, শুধু লুটপাট, শুধু টাকা পয়সা কামাইবে কেমনে, শত শত কোটি টাকা কামিয়ে বিদেশে পাচার করে সেকেন্ড হোম থার্ড হোম তৈরি করে, যখন প্রেক্ষাপট চেঞ্জ হবে তাড়াতাড়ি চলে যাবে, এদেশ ছেড়ে চলে যাবে। এই হলো চিন্তা ভাবনা। সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে, জনগণকে সজাগ হতে হবে। জনগণ যে ঘুমায় আছে সেই ঘুমের ভান ধরে এখন থাকার আর সময় নাই। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে, রাস্তায় নেমে জোরালো প্রতিবাদ জানাতে হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলছেন শয়তান কি করে? কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা। আল্লাহ তাআলা বলেন শয়তানের কাজ হলো, আবারও বলছি, শয়তান মানুষের মধ্যেও জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে শয়তান যেগুলো, এগুলো খুব ডেঞ্জারাস। জিনের ভিতরে শয়তানগুলো একটু দুর্বল হয়ে গেছে, কিয়ামত কাছে তো, কিন্তু মানুষের ভিতরে শয়তানগুলি খুব স্ট্রং। আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের দৃষ্টান্ত হলো, শয়তান যখন ভালো মানুষদেরকে বলে উকফুর, তুই কুফরি কর, তুই নাফরমানি কর, শয়তানি কর, দুর্নীতি কর, তুই অপকর্ম কর। মানুষকে, আজকের মানুষ যেমন ভীত, ভয়তে কথা বলতে পারে না, অপহরণের ভয়তে যে কোনো মানুষকে তুলে নিয়ে গায়েব করে ফেলে, ঠিক কিনা? এটা আছে না নাই? আহা, তুমি যাকে গায়েব করছো, তুমি যাকে অপহরণ করছো, তার বাড়িতে যে কান্নার রোল চলছে, তোমার বাড়িতে একদিন ওই কান্নার রোল হবে ইনশাআল্লাহ। তুমি পার পাবা না। তুমি মানুষ হত্যা করে তুমি ফুর্তিতে আছো, তোমার বাড়িতে একদিন এই হত্যাকাণ্ড আল্লাহ ঘটায় ছাড়বে, তুমি রক্ষা পাবা না। আজকের একটা মানুষ মারা গেলে তার কবরের কাছে যে মনটা বোঝানো যায় যে লোকটা এখানে দাফন হয়েছে, কিন্তু অপহরণ হয়ে গেলে বহু লোক অপহৃত অবস্থায় আছে, কিডন্যাপ অবস্থায় আছে, তারা যে আদৌ বেঁচে আছে কিনা না মারা গেছে কেউ জানে না। 5 বছর 10 বছর হয়ে গেছে যে তারা উদাও, কোথায় গেছে কেউ জানে না। এরকম আছে কিনা? তাদের বাড়িতে অনবরত কান্নার রোল চলছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদতেছে, আব্বু আব্বু বলে কাঁদতেছে। স্ত্রী তার স্বামীর দিকে তাকায় আছে, রাত যখন হয়, রাত যত গভীর হয় স্ত্রী কান্না তত বাড়তে থাকে। মা কাঁদতেছে, বাপ কাঁদতেছে, এই লোকটার সন্তান সে আদৌ বেঁচে আছে না মারা গেছে। এই কাজগুলি যারা করছো, এই কাজগুলি যারা করছো, মনে রাখবা তোমাকেও এই অবস্থার পরিণতি একদিন স্বীকার করতে, তোমাকেও এর মুখোমুখি হতে হবে একদিন, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত কাজ বন্ধ করুন। শয়তানের সেই অপকর্ম যেগুলো তোমাকে শিখায় দেওয়া হচ্ছে, যেমন এক শয়তান হলো ভারতের এজেন্টগুলি যারা আছে, আমাদের দেশের যারা কল্যাণ চায় না, এই লোকদের পরামর্শ নিয়ে যারা আমাদের দেশের শয়তান যেগুলি আছে এগুলি যে অপকর্মগুলি করছে, এই একদিন কিন্তু দেখবেন এই ভারতীয় এই সাপোর্ট একদিন থাকবে না। এখন তো পিছনে দেখে যে ভারতীয় এজেন্টরা আমাদেরকে সাপোর্ট দিয়ে রাখতেছে, কিছু হলেই আমরা বর্ডার পাস করে উপরে চলে গিয়ে খুব নিরাপদে থাকব। মনে রাখবা এই শয়তানগুলি যখন তোমার পিছন থেকে চলে যাবে তখন তোমাকে ওই ভাগ্যবরণ তোমাকে গ্রহণ করতে হবে, পিছনে থাকবে না। আল্লাহর ওয়াদা তাহলে মিছা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা কাফারা, শয়তানের পরামর্শ অনুযায়ী যখন কোনো ভালো মানুষও যখন শয়তানি কাজে লিপ্ত হয়ে যায়, তখন
আল্লাহ তাআলা বলেন ইন্নী বারিয়ুম মিনকা, যে শয়তানে পরামর্শ দিয়েছিল সে তখন বলে যে ভাই তোমার সাথে এখন আমি আর নাই। ইন্নী বারিয়ুম মিনকা, আমি তোমার কাছ থেকে আমি আশ্রয় চাই, আমি এখন আর তোমার সাথে নাই। এরকম হয় কি না? হয়। এক সময় যখন অপকর্মগুলি মানুষ করে তখন দেখে যে আমার পিছনে ব্যাকিং আছে। এই যে শাহেদের পিছনে কত ব্যাকিং ছিল, কথা বলেন আপনি। এমন কোনো মন্ত্রী নাই যে মন্ত্রীর সাথে তার ছবি নাই। মন্ত্রীর সাথে এক টেবিলে বসে সে নাস্তা করেছে, খাবার খেয়েছে, আনন্দ ফুর্তি করেছে, একই হোটেলে গিয়ে একই রুমে বসে আনন্দ ফুর্তি করেছে। যখন শাহেদ বিপদে পড়ে গেছে তখন আর পিছনে একজনও নাই। এইটাই হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নী বারিয়ুম মিনকা। শয়তান যখন অপকর্ম করতে বলে, তুমি যখন অপকর্ম করে ফেলো, এরপরে সুযোগ মতো শয়তান কেটে পড়ে আর বলে ইন্নী বারিয়ুম মিনকা, আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই, আমি তোমার সাথে নাই ভাই, আমি তোমার সাথে নাই। কারণ কি? কারণ হচ্ছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ শয়তান তো আল্লাহরে চেনে। শয়তান কারে চেনে? এজন্য শয়তান বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ওই মহান রব্বুল আলামিনকে অনেক ভয় পাই। তুই বেড়া ভয় না পাইতে পারিস, কিন্তু আমি শয়তান, আমি আল্লাহরে চিনি, আল্লাহর ক্ষমতা জানি, আমি আল্লাহরে অনেক ভয় পাই। তোর দ্বারা অপকর্ম করাইছি জাহান্নামে নেওয়ার জন্য ঠিক, কিন্তু আমি তোর সাথে নাই, আমি আল্লাহরে অনেক ভয়। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে অনেক ভয় করি। যেমন শয়তান বদরের যুদ্ধে কাফেরদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া মুসলমানদের মুখোমুখি করছে। শয়তান মানুষের সুরাত ধরে এসে বলছে যে দেখ, তোরা হলি 1000 সৈন্য আর মুসলমানরা মাত্র 313 জন, অত পাড়াইয়া মেরে ফেলতে পারবি। এরপরে তোমার সবার হাতে অস্ত্র আছে, তরবারি আছে, তোরা সবাই অশ্বারোহী, কিন্তু মুসলমানদের হাতে মাত্র 2-3টা ঘোড়া আর তরবারি মাত্র 8 খান। এরপরে মুসলমানদের হাতে কোনো অস্ত্রশস্ত্র কিচ্ছু নাই, অত পাড়াইয়ে মেরে ফেলতে পারবি, যা যুদ্ধ কর। যুদ্ধ বাদাইয়া দিয়া এরপরে যখন দেখে মেঘের ভিতর থেকে গর্জন শুরু হয়েছে, আল্লাহর বাহিনীরা আসতেছে, শয়তান এইটা দেখা সাথে সাথে দৌড় শুরু করছে। এখন কাফেররা বলে এই ভাই, যার সুরত দিয়ে ধরছে তার বলতেছে ভাই তুমি যাও কই তাড়াতাড়ি, তুমি এখন দৌড়াচ্ছ কেন, আমাদের কাছে থাকো, আমাদের সাথে যুদ্ধ করো। কয় না ভাই এখন আমারে ছাড়ো ছাড়ো। ধরছে শক্ত কইরা ধরছে কাফেররা যে না তুমি আমাদের সাথে যুদ্ধ করো। কয় না ভাই আমারে ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। ওই যে শোনো না আওয়াজ, মেঘের ভিতর থেকে ফেরেশতারা যখন গর্জন করে আসতেছিল অশ্বারোহী অবস্থায়, এই আওয়াজ শয়তান ও তো সব দেখে শোনে বোঝে, সে এই দৃশ্য দেখে বলে যে ভাই ছাড়ো। তারপর কোনো রকম ছাড়াইটারে এসে আল্লাহ রসুল বলেছেন এই যে শয়তান দৌড়ে যাচ্ছে, সে সোজা দৌড়তে দৌড়তে গিয়ে লোহিত সাগরে পড়ছে। ভয়ের চোটে কোথায় পড়ছে? কারণ ফেরেশতারা যে আসছে ওদের যদি পিটানি শুরু হয়, শয়তান তো জানে বাঁচবে না, এর জন্য চিন্তা করলে আগেই ভাগি। শেষ লোহিত সাগরে গিয়ে পড়ছে। কেতাবুল মাগাজি খুলে দেখেন, বুখারী শরীফের কেতাবুল মাগাজি, আল্লাহ রসুল বলেন যে শয়তান ওই যে দৌড়ে যাচ্ছে, সে দৌড়ায় গিয়ে লোহিত সাগরে পড়েছে। সুতরাং আপনাকে যারা অপকর্ম করার জন্য পরামর্শ দিচ্ছে, মনে করবেন সময় যখন আসবে এরা কেউ আপনার পাশে থাকবে না। তবে প্রদীপের পাশে কিন্তু আছে। প্রদীপ কিন্তু এখনো দম্ভ ভরে জেলখানার ভিতরে বসেও সে কিন্তু খুব হামকি দুমকি দিচ্ছে। কারণ ভারতীয় সেই হাইকমিশনারের পিছনের দরজা তার জন্য খোলা। এই প্রদীপদেরকে বসানো হয়েছে। এরা শুধু এই সরকার যে বসাইছে তা না, এর আগের সরকার যারা ছিল তারাও কিন্তু নিজেদের অজান্তে বহু ভিনদেশি লোক, পার্শ্ববর্তী দেশের লোকদেরকে প্রশাসনে বসাইছে।
একসাথে ৩৫ জন অফিসার নিয়োগ দিয়েছে। এরা কিন্তু ভিনদেশি। প্রশাসনের ভিতরে এই লোকগুলি এখনো আছে, উচ্চ পদস্থ লোক। এরা কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করে না। এদেরকে আজকের আইডেন্টিফাই যদি এখনো করতে না পারি, আল্লাহর কসম বিপদ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এজন্য সতর্ক হতে হবে। বারবার আমি সতর্ক করছি, সব কথা তো বলা যায় না, ইশারা ইঙ্গিতে যতটুকুন বলি এর দ্বারা বুঝে নিতে হবে দেশ কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এজন্য সতর্ক হন, এখনো সতর্ক হন, এখনো সতর্ক হন। এদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু বাংলাদেশে যেমন 92% মুসলমান, এই 92% মুসলমানের ভিতরে 92% অন্তত প্রশাসনে মুসলমানদের নিয়োগ পাওয়ার কথা, সেখান কিন্তু 20 or 30% বিধর্মী লোক আমাদের প্রশাসনে বা উচ্চপদস্থ খুবই গুরুত্বপূর্ণ পদগুলি তারা দখল করে আছে। 20 থেকে 30% লোক সেই উচ্চপদস্থ জায়গাগুলি দখল করে আছে। এমনকি মাদ্রাসা বোর্ডের উপসচিব পর্যন্ত একজন হিন্দু। আপনারা বলেন এই লোকটা কি করবে মাদ্রাসা বোর্ডে? এদেরকে এই সমস্ত জায়গায় কেন বসানো হয়েছে? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে না নাই? এর জন্য আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি, ভাইরা আমার, এই মেসেজগুলি আপনারা চতুর্দিকে ছড়ায় দেন, চতুর্দিকে ছড়ায় দেন। এই দেশ থেকে কিন্তু আমরা এই 850 বছর ভারতীয় উপমহাদেশ, এই ইন্ডিয়া আমরা শাসন করেছি আমরা মুসলমানরা। কিন্তু যখন আরামায়েশে নিমগ্ন হয়ে যখন আমরা গা ভাসাই দিয়েছি, তখন আমাদের এই মুসলমানদেরকে গলায় জুতার মালা পরাইয়া আমাদেরকে এই রাস্তায় রাস্তায় হাঁটানো হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা শেষ নবাব মুসলমান, এই ভারতের যিনি সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলাকে জুতার মালা পরাইয়া যখন নিয়ে যাচ্ছিল লর্ড ক্লাইভ, মাত্র 3000 সৈন্য নিয়ে যখন যাচ্ছিলেন তাকে হত্যা করার জন্য, তখন রাস্তার দুই ধারে দুই পাশের মুসলমানরা, বাঙালিরা দাঁড়ায় দাঁড়ায় খিলখিলাই হাসতেছিল। লর্ড ক্লাইভ একজন খ্রিস্টান, দুঃখ করে তার ডায়েরিতে তিনি লিখে গেছেন যে ওই সময় যারা খিলখিলাই হাসছিল ওরা ছিল লক্ষ লক্ষ মানুষ, রাস্তার দুই ধারে দাঁড়ায় দেখতেছিল নবাব সিরাজউদ্দৌলাকে জুতার মালা পরায় নিয়ে যাচ্ছে। লর্ড ক্লাইভ বলেছেন, তার ডায়েরিতে লিখে গেছেন যে ছোট্ট একটা কঙ্কর যদি আমাদের উপরে নিক্ষেপ করতো এই বাঙালিরা, তাহলে নবাব সিরাজউদ্দৌলাকে আমরা জুতার মালা পরাইয়ে তাকে হত্যা করতে পারতাম না। আমাদের চরিত্রটা হলো এরকম, আমাদের বাঙালিদের চরিত্র হচ্ছে এরকম। বলে বাঙালি হলো বীরের জাত, সাতার বীরের জাত। এই বাঙালিরা হলো কাপুরুষ, ঠিক কিনা বলেন? একের পর এক ইংরেজরা একবার নয় দুইবার নয় বহু বছর, শত বছর শাসন করেছে এই উপমহাদেশে এসে, নজির নাই পৃথিবীতে কোথাও। এই কাপুরুষের জাত। এজন্য এই যে এখন অপকর্মগুলি চলছে, দেশটা শেষ, দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের টাকা সব পাচার হয়ে গেছে, দেশ এখন চলবে কি করে? অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। 12টা ব্যাংক এখন পথে বসে যাওয়ার মতো অবস্থা। 12টা ব্যাংক এখন চলার মতো পরিস্থিতি নাই। 12টা ব্যাংক একেবারে ফ্লপ হয়ে, মানে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। 12টা ব্যাংক, 4টা হলো সরকারি আর 8টা হলো বেসরকারি ব্যাংক। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এই জনগণের কারণেই তৈরি হয়েছে। জনগণ আজকের না বোঝার ভান ধরে, তারা ঘুমের ভান ধরে কিছুই বোঝে না। জনগণ আজকের ঘুমন্ত অবস্থায় আছে। জনগণ মনে করতেছে যে আমি বাঁচলেই চলে, আমার পেটটা ভরলেই চলে, আমার পিঠটা বাঁচলেই চলে। আপনি বাঁচতে পারবেন না। যখন সময় আসবে আপনিও বাঁচতে পারবেন না, আপনার পিঠও বাঁচবে না, পেটও বাঁচবে না, আপনার জীবনও বাঁচবে না। এর জন্য মুসলমানদের জেগে ওঠার সময় হয়েছে কিনা বলেন? এই যে মিশরে আন্দোলন শুরু হয়েছে, সিসি এক জালেম সরকার,
ডক্টর মুরসি দেখেন সারা পৃথিবীতে শুধু মুসলমানদের উপরে যারা ইমানদার তাদের উপরে জুলুম আর অত্যাচার। ডক্টর মুরসি কত ভালো একজন মানুষ, যিনি কোরআনের হাফেজ ছিলেন, যিনি নিজেই ইমামতি করতেন, যিনি দুর্নীতিবাজ ছিলেন না, যিনি ছিলেন একজন তাকওয়াবান ইমানদার মুসলমান ছিলেন ডক্টর মুরসি। তাকে 1 বছরের বেশি ক্ষমতায় থাকতে দেওয়া হয় নাই। দুষ্টুমি করে শয়তানি করে আসলো কে? সিসি আসলো, যে প্রধান সেনাপতি ছিল ডক্টর মুরসির। মিশরের আলেমরা বলেছিলেন যে আপনি একে সরান, এই সিসিকে সরান, এ হলো একটা ধূর্তবাজ শয়তান, ওর মা হলো ইহুদি, ওর বাপ হলো মুসলমান, এর সরান। ডক্টর মুরসি বললেন, দেখেন জান্নাতি মানুষরা হয় সবসময় সাদা মনের। জান্নাতি মানুষরা কি হয়? এরা আর পেশিকুচি বোঝে না। আল্লাহ রসুল বলে গেছেন যে জান্নাতি মানুষ হবে সিধা সোজা, এরা পেঁয়াজগোজ বোঝে না। তো ডক্টর মুরসি বললেন যে না, আমাদের আদর্শ দেখি ওরা ঠিক হয়ে যাবে। মিশরের টেলিভিশনগুলি সব শয়তান বদমাইশ, আমাদের এই টেলিভিশনগুলোর মতো। আমাদের দেশে টেলিভিশন দেখেন না, সুযোগ পাইলেই শুধু ইসলামের উপর আঘাত আনে, ঠিক কিনা বলেন? সুযোগ পাইলেই শুধু ইসলামের উপর আঘাত আনে। এমন নাটক এখনও এই মুহূর্তে করোনার ভিতরেও দেখেছি যে এমন নাটক এই বাংলাদেশের টেলিভিশনগুলি দেখায়। করোনার ভিতরেও ওদের ভিতরে কি আল্লাহর ভয় আছে কি না? আদৌ মোটেই নাই। এই মাথায় টুপি পরাইয়া, তারপরে টুপির উপরে রুমালের তারপরে জুব্বা পরাইয়া, এরপরে দাড়ি তো নাই, যারা নাটক করে ওদের দাড়ি থাকে নাকি? দাড়ি তো নাই, লম্বা দাড়ি, আর্টিফিশিয়াল দাড়ি লাগাইয়া, এরপরে পিছনে লিখে দেয় রাজাকার। দেখেন এখনো ভারতীয় চক্রান্ত কিভাবে চলছে এই দেশে। আর আমরা সমানে গিলছি এতদিন, কিন্তু এখন এই দেশের জনগণ সজাগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই সমস্ত নাটক দেখে এখন এই দেশের জনগণ তারা এখন আর ওদের পক্ষে ভোট দেয় না, ঠিক কিনা বলেন? ওদের পক্ষে এখন আর সমর্থন করে না। এদেশের জনগণ এখন অনেক সজাগ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখনো এই শয়তানি চলছে, আল্লাহ রসুলের সুন্নত নিয়ে এখনো বদমাইশি চলছে, ঠিক কিনা বলুন? এ ব্যাপারে সজাগ হন, না হলে কপাল কিন্তু পূর্বে। আমার ভাইয়েরা, ডক্টর মুরসিকে এরকম বলা হয়েছিল, তিনি গায়ে লাগান নাই। 1 বছরের মাথায় এই কূটনীতিকবাজরা, এই শয়তানরাই তাকে আবার আউট করে দিয়েছে, ইহুদিদের সহযোগিতায় আউট করে দিয়েছে। সুতরাং সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, আর না হয় মুসলমানদের বা এইরকম পরিস্থিতির শিকার সব জায়গায় হতে হবে। আজকের সেই সিসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে মিশরে। আপনারা দোয়া করুন সেই আন্দোলন যেন সফল হয়, আন্দোলন যেন সফল হয়। এই সিসির মা হচ্ছে ইহুদি আর বাপ হচ্ছে খ্রিস্টান, ও হচ্ছে ইহুদিদের দালাল। এই মিশরীদেরকে মসজিদে তালা লাগাই রাখে, মসজিদে তালা লাগাই রাখে, সুন্নত পড়তে দেয় না। কোনো রকম ফরজ নামাজ শুরু হওয়ার 1 মিনিট আগে খোলে তালা, ফরজ নামাজ শেষ সাথে সাথে আবার মসজিদে তালা লাগায়। এই মিশরের মানুষদেরকে দাড়ি রাখতে দেয় না, দাড়ি এই সুন্নত। দাড়ি রাখলেই বলে যে এখওয়ানের সদস্য। কিসের সদস্য? এখওয়ানের সদস্য, মুসলিম ব্রাদারহুডের সদস্য। এইটা মনে করে তাকে অ্যারেস্ট করা হয়। মিশরে যাকে একবার অ্যারেস্ট করে, বাংলাদেশে যেরকম গুম হয়ে যায়, ওই রকম কোথায় যে নেয় আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মাটির নিচে, তাদের মরুভূমির নিচে, মাটির নিচে হলো জেলখানা। সেই জেলখানায় নিয়ে তাদেরকে টর্চার করে এরপর হত্যা করে ট্রাকের ভিতরে লাশ ভরে এরপরে নিয়ে যায় সেই মরুভূমির কোথায় কোন জায়গায় ফেলে রেখে আসে, কেউ খবরও রাখে না, আত্মীয় স্বজন জানে না যে কোথায় গেছে। এই রকম নির্যাতন চলছে মিশরে। তো মিশরের মানুষ এখন সজাগ হয়েছে, তারা আন্দোলনে নেমেছে। আল্লাহ তাআলা তাদেরকে রহম করুন, আন্দোলন যেন সফল হয়, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে শয়তান যখন মানুষকে শয়তানি করতে বলে, তখন যারা শয়তানি করে
এরপরে যখন দেখে যে পিছনে আমার ব্যাকিং আছে কিনা, পিছনে তাকায় দেখে শয়তান আর নাই। শয়তান বোঝেন তো, ওই যে ক্ষমতাশালী যে ব্যাকিং দিয়ে আসছিল সে আর নাই। সে বলে যে ইন্নি বারিউম মিনকা, আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই। ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে অনেক ভয় পাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন উপায় নাই, এই উভয় শয়তানি জাহান্নামে যাবে। ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা। আল্লাহ তাআলা বলেন যে শয়তানি করতে বলছে ও জাহান্নামে যাবে, আর যে শয়তানি করবে সেও কোথায় যাবে? দুর্নীতি করার সুযোগ যারা করে দেয় এরা যাবে কোথায়? আর দুর্নীতিবাজ যারা, দুর্নীতি যারা করে তারা যাবে কোথায়? যতই তাহাজ্জুদ পড়ুক, যতই কোরআন শরীফ পড়ুক, যতই তসবিহ তাহলিল করুক, মাপ পাবে না। কারণ সে দুর্নীতিবাজদের সুযোগদাতা, সে সুযোগ দিছে দুর্নীতি করার জন্য। এজন্য কোনো তাহাজ্জুদে কাজ হবে না। ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারে খালিদাইনি ফিহা, তাসনিয়ার সিগা। আল্লাহ তাআলা বলেছেন যে দুর্নীতি করার সুযোগ করে দিল সেও যাবে কোথায়? আর যারা দুর্নীতি করলো তারাও যাবে কোথায়? জাহান্নামে। খালিদাইনি ফিহা, এই উভয় শ্রেণীর লোকই এরা চিরজীবন জাহান্নামে থাকবে। আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে সকলেই আপনারা, আমি সহ সকলেই তাকান, চক্ষুটা বন্ধ করে অন্তরের চোখ দিয়ে একটু তাকান যে আখেরাতে যে আমরা যাব, আখেরাতের জন্য পাথেয় কি জোগাড় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকাতে বলেছেন সূরা হাসরের 17 নম্বর আয়াতে। জোরে বলুন কত নম্বর আয়াতে? আরো জোরে বলুন। 17 নম্বর আয়াতে সূরা হাসরে আল্লাহ তাআলা বলছেন তুমি তাকাও, তোমার আমলের দিকে তুমি তাকাও। আখেরাতে যে আসতেছো, মৃত্যুর পরে তো তোমার হিসাব কিতাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হবে। তুমি একটু তাকাও আখেরাতের জন্য কি জোগাড় করেছো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? ওয়াল তানজুর, তুমি তাকাও, আমরের সিগা। আল্লাহ বলছেন ওয়াল তানজুর, তুমি তাকাও, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি যে আখেরাতের জগতে আসতেছো কি জোগাড় করেছো, আখেরাতের জীবনের জন্য কি জোগাড় করেছো সেদিকে একটু তাকাও। আবার আল্লাহ তাআলা বলেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কেউ ভয় করে তা সে আর জীবন চলে গেল কোনো দুর্নীতি করতে পারে না। কি বলেন? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে সে কি দুর্নীতিবাজ হতে পারে? একটা মানুষের খাইতে আর কত লাগে, একটা ফ্যামিলি চলতে আর কত লাগে, কিন্তু এই যে শত শত কোটি টাকা যে আত্মসাৎ করে, জনগণের পয়সা আত্মসাৎ করে, দুর্নীতি করে, সম্পদের পাহাড় করে, এটা হলো তার ভিতরে আল্লাহর ভয় নাই বলেই সেই কাজগুলি করে। এই সম্পদগুলি নিয়ে কেউ কবরে যেতে পারবে? এই করোনার ভিতরে যত মন্ত্রী মারা গেল, সাবেক মন্ত্রী এবং বর্তমান মন্ত্রীদের ভিতরে যারা মারা গেছে, এমপি যারা মারা গেল, এরা কেউ টাকা পয়সা নিয়ে গেছে কবরে? একজন কবি বলেছেন দুনিয়া মে জিতনে কামাওগে हीरे और मोती याद रखो काफन में जीव नहीं होती। তুমি দুনিয়ায় টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ, স্বর্ণ, এই দেখবেন যে ডিআইজি মিজানুর রহমান যখন অ্যারেস্ট অবস্থায় আছে, তার বাসায় তল্লাশি করে কত কোটি পাওয়া গেছে?
হ্যাঁ কত সংখ্যাটা আমার খেয়াল নাই, যে টাকার বস্তা এরকম 1000 টাকা এরকম বান্ডিল। এই ডিআইজি মিজানুর রহমান, যার বাসা তল্লাশি করে এরকমভাবে টাকার বস্তা পাওয়া গেছে। এরপরে দেখলাম যে ওই যে গতকালকেরও সংবাদে দেখাইছে স্বর্ণ, এইরকমভাবে স্বর্ণ, এতগুলো স্বর্ণ পাওয়া গেছে। এরকম যদি একজনের বাসায় পাওয়া যায় তা অন্যদের বাসায় আছে না নাই? এদের ভিতরে আল্লাহর ভয় আছে? ভয় থাকলে এই কাজগুলি এরা জনগণের থেকে এরকম আত্মসাৎ করতে পারত না। ভয় থাকতে হবে কার? এজন্য এই একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2 বার বলেছেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা খবর রাখেন। বিমা তা'মালুন, তুমি যা দুনিয়ায় করো সব কিছু কাজ, তোমার সমস্ত কাজ সম্পর্কে খবর রাখেন কে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, তোমার সমস্ত কাজকর্ম সম্পর্কে আল্লাহ খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি আমার থেকে কেন দূরে সরে গিয়েছো? কেন আমি আল্লাহকে তুমি ভয় করছো না? কোন জিনিসে আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় রাখলো? আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, দুনিয়ার কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে? আল্লাহ তাআলা বলছেন কোন মোহে তুমি পড়ে গেছো, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইছে, ওই জিনিসের কপালে লাথি মেরে আল্লাহমুখী হও। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে আরো বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হইও না। মৃত্যু হবে কি না? হবে কি না? হবে। কখন কার মৃত্যু আসে কারো জানা নাই ভাই। মৃত্যুটা হইলেই যে বাইসে গেলাম এমন কিছু নয়। আল্লাহ তাআলা কিন্তু মরতে নিষেধ করেছেন ওয়ালা তামুতুন্না, সকিলার সিগা, যে অবশ্যই অবশ্যই তুই মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 100% আল্লাহর সামনে সারেন্ডার না হয়ে তুই মরিস না। কে বলেছেন? কারণ মরার পরে আবার দুনিয়ায় এসে ভালো আমল করে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই দুনিয়ায় দেখা যায় এই যে জালকাঠি ধানসিঁড়ি গ্রাম নামে একটা এলাকায় এই কয়েকদিন আগে একজনের লাশ নদীর পাড়ে, একেবারে আপনারা দেখছেন কিনা জানি না, ফেসবুকে আসছে, ইউটিউবে আছে, একবারে নদী ভাঙ্গে, মানে কিছুদিনের মধ্যে হয়তো সপ্তাহখানের ভিতরে নদীতে চলে যাবে, এই অবস্থায় তার ছেলেকে স্বপ্নে দেখাচ্ছে। আচ্ছা, সে 21 বছর পর কবর খনন করে পাওয়া গেছে একেবারে সেই অবিকল, মানে যেভাবে শোয়ে রাখছে কাপড় পর্যন্ত নষ্ট হয় না। লাশ দাফন করে যে কাপড় দিয়ে, কাপড়টা তো খুবই নিম্নমানের কাপড়, এ তো বেশি দিন 1 মাসও টিকতে চায় না, ওই কাপড়টা পর্যন্ত লালচে হয়ে গেছে, লাল, ওই মাটির সাথে থাকলে যেরকম হয় এরকম হয়ে গেছে, কিন্তু লাশের কোনো জাররা পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। মুসল্লি মানুষ, খুব পরহেজগার মানুষ ছিলেন। আর দেখেন এমনি মানুষ মারা যাওয়ার পরে তো 2 দিনও টিকতে চায় না, পচা শুরু হয়, ঠিক না? একটু পরে পেট ফুলে ওঠে, সবাই তো ব্যতিব্যস্ত হয়ে যায় তাড়াতাড়ি লাশটা কীভাবে দাফন করা যায়। কিন্তু আল্লাহর মোমেন বান্দা যারা, তারা এরকম শত শত বছর কবরে শুয়ে থাকে, কিছুই হয় না। আল্লাহ হেফাজত করেন, কারণ ওই শরীর দিয়ে আল্লাহরে ডাকছে, তাহাজ্জুদে নামাজ আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপরে আল্লাহর কোরআন পড়েছে, কোরআনের আইন অনুযায়ী চলছে, আল্লাহকে ভয় করে চলেছে, যার কারণে এই বডিটাকেও আল্লাহ হেফাজত করছেন এবং করবেন।
এই যে জালকাঠিতে, তো হাজার হাজার মানুষ সে এলাকায় গিয়ে দেখে আসছে। সকালবেলা লাশ উঠাইছে সকালবেলা, আর সন্ধ্যার পরে গিয়ে আবার দাফন করেছে এশার আগে। সারাদিন ছিল, হাজার হাজার মানুষ গিয়ে দেখে আসছে 21 বছর পর। কত বছর পর? 21 বছর পর। তো এইরকমভাবে সকলে আল্লাহওয়ালা হয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, আমাকে তোমরা ভুলে থেকো না। কোন জিনিস তোমাকে আমার থেকে ভুলায় রাখছে? আল্লাহ তাআলা বলছেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।